হ্যালো এভরিওয়ান। সো আজ আমরা লিমিট চ্যাপ্টার পড়বো। দেখো এটা আমরা কিন্তু ক্লাস 11 এর তোমাদের যে হাফ ইয়ারলি এক্সাম সেটার জন্য করছি। সেটা যেই লেভেল না, আগেই বলে দিচ্ছি আমি, এটা স্কুল লেভেলের জন্য আমি করছি, তোমাদের স্কুলের হাফ ইয়ারলি এক্সামের জন্য। অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে তাদের এই লিমিট আর ডেরিভেটিভ তো বুঝতেই পারছো শেষের দিকে আছে, তাও হাফ ইয়ারলিতে দিয়ে দিয়েছে, এবার অনেক জায়গায় আবার পড়া হয়নি, তাই আমি এটা তোমাদের জন্য রেকর্ড করে দিচ্ছি। চলো স্টার্ট করি। আর একটা ডিসক্লেমার, যেটা 2h স্পিডে দেখতে হবে না, তোমাদের ইউটিউবে 2h স্পিড করতে হবে না, বিকজ আমি অলরেডি 2h স্পিডেই এটাকে রিপোর্ট করছি তোমাদের জন্য, ঠিক? সো লিমিট, লিমিট ওয়ার্ডটা তোমরা অনেকেই শুনে রেখেছো, মানে লিমিটে থাকতে হবে, একদম পাতি ল্যাঙ্গুয়েজে বলতে গেলে অকাত মে রহো, এই টাইপের ওয়ার্ডস শুনেছো। লিমিট জিনিসটা কি? আমি যদি বলি একটা লিমিট বলছি, মানে এক্সাক্ট ভ্যালু বলছি না। আমি যদি বলি 10টা থেকে ক্লাস স্টার্ট হবে, 10 AM থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে, এটা হতে পারে 9:59 তুমি যদি পৌঁছে যাও, আমি বলবো না যে খুব তাড়াতাড়ি এসছো, অ্যান্ড 10:01 এক মিনিটের মধ্যে যদি আসছো, আমি এটাও বলবো না যে খুব লেট করেছো। সো লিমিট হলো ওই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একটু পাশাপাশি নেভার্স থাকতে পারে, ঠিক? যেটা লেফট সাইডে সেটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট, আর যেটা রাইট সাইডে সেটাকে বলবো রাইট হ্যান্ড লিমিট। এবার একটু ম্যাথমেটিক্যালি দেখে নেওয়া যাক যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটটা আমি বলছি কি, তার আগে বোঝো যে টেন্স টু মানেটাই কি। টেন্স টু মানে একদম কাছাকাছি কোন একটা জিনিস, মানে আমি যদি বলছি 2 টেন্স টু 2, তাহলে এটা হতে পারে 1.99999 অর 2.00001। এই যে 2.00001টা নেব, সেটা হলো রাইট হ্যান্ড লিমিট ওটার জন্য, and 1.99999 that is for left hand limit, ঠিক আছে? তার আগে লিমিটে দুটো আরো জিনিস খুব কাজে লাগবে, সেটা হলো আনডিফাইন্ড। আনডিফাইন্ড জিনিসটা কি? লাইক ডিভিশন বাই 0 ইজ আনডিফাইন্ড, লাইক নেগেটিভ ইন স্কোয়ার রুট, দ্যাট ইজ আনডিফাইন্ড। সো এই আনডিফাইন্ড টার্মস গুলো, এই আনডিফাইন্ড যত টার্মস আছে, এই সব জিনিস আমরা অ্যাভয়েড করব ইউজিং লিমিটস, ঠিক আছে? ইনফাইনাইট জিনিসটা জানো, দেখো ইনফাইনাইট আর আনডিফাইন্ড এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিভিশন বাই 0 ইজ আনডিফাইন্ড, ওটা ম্যাথমেটিক্যালি ডিফাইন্ড না, কিন্তু ডিভিশন বাই আ ভেরি স্মল নাম্বার টেন্ডস টু 0, ক্লোজ টু 0, ইট ইজ ইনফাইনাইট। বিকজ আমি যদি 1/0.1 বলি, এটা আমি 10 পাবো, 1/0.01 করলে আমি 100 পেয়ে যাব, 1/0.001 করলে আমি 1000 পেয়ে যাব, এইভাবে ইনক্রিজ হতে থাকবে। এটা যতই ডিক্রিজ হবে, যতই জিরোর দিকে যাবে, তাহলে 1 by very small number is infinite. So infinite and undefined are two different things, ঠিক? এবার টেন্স টু টাও বুঝে গেছো, ইনফাইনাইট আর আনডিফাইন্ড, এটা পুরো ওয়ান শট তোমাদের হাফ ইয়ারলির জন্য, তো একটু স্পিডে থাকবে, ঠিক? এবার দেখো আমরা কোনটাকে রাইট হ্যান্ড বলবো, কোনটাকে লেফট হ্যান্ড বলবো, সেটা আগে একটু বলেই দিয়েছি। এখানে a মাইনাস, এটা যেটা a মাইনাস লেখা আছে, a মাইনাস, এটা কিন্তু মাইনাস এ না, এ থেকে একটু কম, মানে 2 মাইনাস লেখার মানে কি হলো 1.99999, মাইনাস 2 না, সেটাই লেফট হ্যান্ড লিমিট, অ্যান্ড এ প্লাস লিখলে সেটা রাইট হ্যান্ড লিমিট। এবার একটা জিনিস ভাবো, আমি 9:59 বলছি যে লিমিট খুব ইজি চ্যাপ্টার, আর 10:01 বলছি আমি লিমিট না খুব ডিফিকাল্ট চ্যাপ্টার। তোমরা কি বলবে? স্যারের কথার কোনো দাম নেই, এই 2 মিনিটেই চেঞ্জ হয়ে যাবে। সো লিমিট একটা ভ্যালুর, ভাবো 1.99999 লেফট হ্যান্ড সাইডে একটা আলাদা ভ্যালু দিচ্ছে, রাইট হ্যান্ড সাইডে একটা আলাদা ভ্যালু দিচ্ছে, আমরা বলবো লিমিট ডাজ নট এক্সিস্ট, লিমিট ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? এটাও হতে পারে রাইট হ্যান্ড লিমিটের জন্য তো ভ্যালিড আছে ভ্যালু, ভ্যালিড আছে ফাংশন, লেফট হ্যান্ড লিমিটের জন্য ওটা ভ্যালিডই নেই, সেটাও বলবো আমরা লিমিট ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? তাহলে লিমিট ডাজ নট এক্সিস্টটা বুঝতে পেরেছো। এবার যদি লিমিট লেফট হ্যান্ড লিমিট means x and right hand limit x tends to a plus, এটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা বলবো লিমিট ডাজ এক্সিস্ট, আর এটাই আমাদের লিমিটের ভ্যালু, ঠিক আছে? এটা অল্প একটা জিনিস অ্যাড করে দেওয়া হয়, যেটা এফ এ, তখন হয়ে যাবে কন্টিনিউয়াস, যেটা তোমরা ক্লাস 12 এ পড়বে, ঠিক আছে? সো লিমিট অফ দিস বটস ফাংশন, তোমরা ফাংশন চ্যাপ্টারে পড়েছো, বটস ফাংশন মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ডাজ নট এক্সিস্ট। এটা কেন ডাজ নট এক্সিস্ট এটা বলছি আমি। লিমিট
h টেন্ডস টু সাপোজ 1 প্লাস both sets, এটা ভ্যালু কি হবে 1 থেকে জাস্ট একটু বড় 1.001 গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এটা দেবে 1 and limit h tends to 1 minus এটার গ্রেটেস্ট ইন্টিজার কি দেবে 0 because 1 মাইনাস বলার মানে হলো লেফট হ্যান্ড লিমিটটা 0.99999 লেস দেন 1 আর 0 থেকে 1 এর মধ্যে যদি কোনো ভ্যালু আছে 1 নেই 1 এর থেকে ছোট মানে x এর ভ্যালু যদি 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে আমরা কি বলবো 0 ইনক্লুডিং 1 নট ইনক্লুডিং, তাহলে এটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হয় 0. দ্যাট ইজ ওয়াই at any integer this is not exist, does not exist. ঠিক আছে, চল এবার বটস ফাংশনটা তো বলে দিলাম, তো চলো এটার উপরে আর কয়েকটা কোশ্চেন দেখা যাক এবার। ঠিক আছে, স্টেটমেন্টটা বুঝে নিয়েছো যে লিমিট ডাজ এক্সিস্ট এন্ড ডাজ নট এক্সিস্টটা কি, এবার দেখে নাও কিভাবে করবো যে ডাজ এক্সিস্ট অর ডাজ নট এক্সিস্ট। এই ফার্স্ট কোশ্চেনটা দেখো যে লেট fx একটা পিস ওয়াইজ ডিফাইন্ড ফাংশন আছে। সো আমি যখন লিমিট লেফট হ্যান্ড লিমিটটা লিখবো h টেন্ডস টু 0 মাইনাস fx which means limit h tends to 0, এটা দুভাবে লিখে নাও। এক তো h tends to 0 লিখে f 0 plus h 0 minus h, আমি ওটায় অত ডিটেলে যাই না, সোজা 0 মাইনাস লেখো, তারপর লিমিট h tends to 0 দিয়ে যে লেফট হ্যান্ড লিমিটটা আছে মানে লেফট হ্যান্ড পার্টটা আছে সেটা লিখে দাও h minus 1 and now it is 0 minus 1, it is minus 1 and রাইট হ্যান্ড লিমিটটা যখন লিখছো h tends to 0 plus fx, ঠিক আছে, লিমিট h tends to 0 plus, এবার রাইট হ্যান্ড লিমিটে যাও h plus 1, this is 0 plus 1, it is 1. so যখন আমি লেফট হ্যান্ড লিমিটটা লিখছি লেফট হ্যান্ড লিমিটে কি দেখছি -1, রাইট হ্যান্ড লিমিটে কি দেখছি 1, so লেফট হ্যান্ড লিমিট is not equal to right hand limit, so limit does not exist. ঠিক আছে, নেক্সট পার্টটা দেখি। সেম আছে, এটা তোমরা বাড়িতে ট্রাই করে নিতে পারবে, একদম এক্সাক্ট কোশ্চেন আছে। দেখো x plus 1 এখানে x plus 3 দেওয়া আছে আর আলাদা কিছু নেই, +3 -3 আসবে। ঠিক, তাহলে নেক্সট পার্টে যাই। নেক্সট কোশ্চেন again limit h tends to 0 and h tends to 1, এই দুটো জায়গায় চেক করতে হবে। ঠিক, সো লিমিট h tends to 0 যখন দেখবো, দেখো পিস ওয়াইজ ডিফাইন কিন্তু এখানে 0তেই করা আছে। সো লিমিট h tends to 0 মাইনাস যখন দেব fx, তখন আমি বলবো লিমিট h tends to 0 minus 2h plus 3, 2h plus 3 because less than or equal to 0 তে কি দেওয়া আছে 2h plus 3 ডেফিনিশন। সো এবার আমি পুট করি, এটার ভ্যালু পাবো 3। নাও লিমিট পুট করা মানে কি h এর জায়গায় 0 পুট করে দিলাম, লিমিট h tends to 0 plus fx, so limit h tends to 0 plus রাইট হ্যান্ড লিমিটে কি আছে h minus 1, so h minus 1 তো আমি এখানে পুট করে দেব 0 minus 1, so it is -1. so limit does not exist at x equal to 0. দেখো limit does not exist একটা পয়েন্টে, it doesn't guarantee যে আলাদা সব পয়েন্টে অন্যান্য সব পয়েন্টে does not exist হবে, বা আমি কোনো একটা পয়েন্টে লিমিট ডাজ এক্সিস্ট বলছি তার মানে এটা না যে সব পয়েন্টেই এক্সিস্ট করবে। ঠিক আছে, সো লিমিট আমরা পয়েন্ট ওয়াইজ দেখি যে এই পয়েন্টে এক্সিস্ট করছে কিনা ওই পয়েন্টে এক্সিস্ট করছে কিনা পার্টিকুলারলি পয়েন্টে দেখা হয়। সো লিমিট h টেন্ডস টু 1 যখন দেখবো সেটা রাইট হ্যান্ড লিমিটটা দেখে নি, আগে লেফটেই দেখি h টেন্ডস টু 1 মাইনাস, h টেন্ডস টু 1 মাইনাস, তুমি 1 মাইনাস করো বা 1 প্লাস করো দুটোর জন্যই কিন্তু এই পার্টটাই দেখা যাবে h greater than 0 because I mean 1 less than 0 করলেও লিমিট h এর লেফট হ্যান্ড লিমিটটা দেখলেও কি হবে 0.99999, that is greater than 0. সো আমি তো এটাই দেখবো, একই ডেফিনেশন থাকবে, আর যখন একই ডেফিনেশন থাকবে দুটোর মধ্যেই তখন তো আমি সেম ভ্যালুস পুট করব, সো আলাদা তো কিছু হবেই না, 0 আসবে।
সো যখন দুটোই জিরো আসছে, দুটোই সেম ভ্যালু আসছে, লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে যাচ্ছে। সো আমি কি বলবো, জিরোতে ডাজ নট এক্সিস্ট এন্ড লিমিট x টেন্ডস টু 1 এ এক্সিস্ট করছে। ঠিক, চলো এবার দেখো ওয়ান সাইডেড লিমিট জিনিসটা। ওয়ান সাইডেড লিমিটে লিমিট আমি এখানে যদি লিখি যে 3 প্লাস মানে আমি জাস্ট রাইট হ্যান্ড লিমিটটা দেখতে চাইছি। জাস্ট আমি কি দেখতে চাইছি, রাইট হ্যান্ড লিমিট। সো রাইট হ্যান্ড লিমিট আমি জাস্ট যদি দেখতে চাইছি, তাহলে 3 - 4 বাই 3 স্কোয়ার মাইনাস 9, এটা যদি আমি প্লট করি কি হবে, নিচে কিন্তু দেখো কি চলে আসবে, এটা জিরো। আগে কি বলেছি, ডিনোমিনেটরে আমরা জিরো নিতে পারবো না, তো এখানে আমরা এই পার্টটা এইভাবে করবো না। সো রাইট হ্যান্ড ওপরে দেখো মানে নিউমারেটরে এমন কি কিছু আছে যেটা এটাকে ফ্যাক্টরাইজ করে দিতে পারে? না স্যার নেই, বিকজ এটা যদি আমি ফ্যাক্টরাইজও করি আমি কি পাবো, লিমিট x টেন্ডস টু 3 প্লাস এ আমি উপরে x - 4 আর নিচে কি পাচ্ছি x + 3 x - 3, আমি কি কিছু ক্যান্সেল করতে পারবো? পারবো না তো, মানে যেটা আনডিফাইন্ড ফ্যাক্টর সেটা কি আমি ডিফাইন করতে পারছি না। তাহলে when x tends to 0 or x tends to 3 plus, this value tends to infinity. This value tends to infinity. আমি বারবার কেন বলছি tends to infinity, আমি undefined বলছি না কেন এটাকে, because it is not equal to 3. So this value is not equal to 0. আমি পুট করতে পারবো না, but this is not equal to 0. x tends to 3 doesn't means x - 3 equal to 0, না এটা হয় না। x tends to 3 মানে এটা 3 এর কাছাকাছি আছে। so x tends to 3, so x - 3 tends to 0 but it is not equal to 0. এবার স্যার বারবার যখন আমরা পুট করছি তখন তো ইকুয়াল নিয়ে নিচ্ছি। দেখো অ্যাড করার টাইমে সাপোজ আজকে তুমি যাও আর গিয়ে বলো মুকেশ আম্বানিকে আমি 2 রুপিস ডোনেট করবো, তাহলে তার কি মানে নেটওয়ার্কটা কি বেড়ে যাবে, অনেক হাই হয়ে যাবে? হবে না তো। সো একটা সামান্য এক্সট্রা ভ্যালু অ্যাড করলে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল থাকবে, বাট মাল্টিপ্লাই আর ডিভাইডেড টাইমে ওটা কিন্তু ম্যাটার করবে। মাল্টিপ্লাই এন্ড ডিভাইডেড টাইমে ওটা ম্যাটার করবে। তাই নট ইকুয়াল টু 0 আমরা দেখব যখন ইট ইজ টেন্স টু 0, বিকজ ইকুয়াল টু 0 হলে একটা ডেফিনেশনই ম্যাচেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো x tends to 0, x tends to 0 means 1/x tends to infinity. So this is tends to infinity. এবার দেখো লিমিটস কিভাবে ক্যালকুলেট করতে হয় এই সব টাইপটা দেখে নিই, মানে ফ্যাক্টরাইজ করে কিভাবে আমরা অমিট করতে পারবো। এক একটা টাইপ আমি দেখিয়ে দেবো, এক একটা টাইপ তোমাদের জন্য এখানে আমি রেখেও দেবো প্র্যাকটিস করার জন্য, তাই আমি একটু এক্সট্রা কোশ্চেনই রেখেছি। সো y স্কোয়ার মাইনাস 3y প্লাস 6y, আর নিচে দেখছো y টেন্স টু 2, y টেন্স টু 2, নিচে কি কোনো 0 আসছে? y ইকুয়াল টু 2 পুট করলে আসছে না তো। ডিনোমিনেটরে যদি কিছু পুট করলে মানে ওই যেটা টেন্স টু দেওয়া আছে ওই ভ্যালুটা পুট করলে যদি 0 আসছে না, আমি স্ট্রেট আওয়ে পুট করে দেব। সো y এর জায়গায় কি লিখবো, 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 6 ইন্টু 2, এখানে কি লিখবো 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 2। ঠিক আছে, সো এখানে হলো 4 মাইনাস 6 প্লাস 12 বাই 3 into 16 plus 10. So 12 and 4, 16 minus 6 by 48 plus 10. So উপরে হয়ে গেল 10 and by 58. So 10 by 58 বলো বা 5 by 29 বলো। দেখেন কি করেছি আমি, জাস্ট 2 পুট করে দিয়েছি, বিকজ এখানে ডিনোমিনেটরটা 0 হচ্ছে না, ডিনোমিনেটরের জন্য কোনো আনডিফাইন্ড কেস আসছে না। সো 2 স্কোয়ার 3 into 2 প্লাস 6 into 2, এটা অ্যাকচুয়ালি লেখার হয়তো ইন্টেনশন থাকবে কোশ্চেনে 6, তাই এখানে যখন 6y লেখা আছে আমি ওইভাবেই ট্রিট করে দিচ্ছি, বাট লেখাটা খুব একটা ভালো না এইভাবে। -3y হয়তো ইন্টেন্ট করেছে যে টাইপ করেছে সে 6 লিখতে, তাও ঠিক আছে, এই কোশ্চেনের অনুযায়ী এটা ঠিক। সো 4 minus 6 plus 12, 16 minus 6 that is 10, and
এখানে 16 ইন্টু 3 and 10 58 5/20 ঠিক আছে। এখানে দেখো এখানেও 3 পুট করলে কি কোনো নেগেটিভ ভ্যালু আসছে সেটা আমরা দেখব। এখানে 3 পুট করে দেখো 27 minus 3 into 3 plus 5 সেটা কত 27 plus 5 32 minus 9 so it is root 23 রুটে কোনো নেগেটিভ ভ্যালু আসছে না মানে এটা ডিফাইন্ড আছে লিমিট এক্সিস্ট করছে আর তার ভ্যালু হলো root 23 বুঝতে পেরেছো। আস্তে আস্তে একটু আমরা আলাদা লেভেলে যাব। এখানে দেখো 0 পুট করতে বলেছে 0 যদি আমি পুট করি তাহলে কি আমি আনডিফাইন্ড কিছু পাচ্ছি না তো তাহলে আমি ভ্যালুটা পুট করে দিই সো এটাও 0 এটাও 0 এটাও 0 আর এটাও 0 সো 4/2 তো স্কুলে एग्जाम এ কি 4/2 লিখব না এইভাবে লিখবে স্কুলে কিভাবে লিখবে হাফ ইয়ারলি एग्जाम 0 3 into 0 এখানেও 0 স্কয়ার plus 3 into 0 plus 2 so 4/2 it is 2 বুঝতে পেরেছো ঠিক। এবার লিমিটের সাম স্ট্যান্ডার্ড রিজাল্টস অর স্ট্যান্ডার্ড রুলস বলতে পারি আমি নট রিজাল্টস রুলস কি থাকে একটা কনস্ট্যান্ট যদি এখানে মাল্টিপ্লাইড আছে ফাংশনে ওই কনস্ট্যান্ট আমি বাইরে বের করে দিতে পারি। যদি অ্যাড সাবট্রাক্ট মাল্টিপ্লাই বা ডিভাইডেড টাইমে দেখে নেবে সেকেন্ড ভ্যালুটা যেন 0 না হয় তাহলে আমরা সেপারেট করে দিতে পারি ঠিক আছে। এন্ড যেটা কম্পোজিট ফাংশন এখন কম্পোজিট ফাংশনটা অ্যাজ তোমাদের বোর্ড সে সরিয়ে দিয়েছে এটা কম চান্সেস যে স্কুলে দেবে তাও বুঝে রাখো যে কম্পোজিট ফাংশনের মধ্যে আমি ভেতরেও লিমিটটা ইনসার্ট করে দিতে পারি ঠিক আছে মানে লিমিট বাইরের থেকে ভেতরে রেখে দিতে পারি। কম টাইমে এই সব জিনিস করার আছে তোমাদের তাই আমি থিওরামস যত দরকার আমি সব অলরেডি এখানে মেনশন করে দিয়েছি ঠিক আছে। আরামসে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পজ করে লিখে নিতে পারো ঠিক। চলো তাহলে কোশ্চেন স্টার্ট করা যাক। ফার্স্টটা দেখো এবার এতক্ষণ আমি কি বলছিলাম নিচে যখন মানে ডিনোমিনেটরে ভ্যালু পুট করছিলাম তখন ওখানে কিন্তু 0 আসছিল না ওখানে কোনো আনডিফাইন্ড টার্মস আসছিল না। এবার কিন্তু দেখি আনডিফাইন্ড টার্মস আসছে আমি যদি এখানে 3 পুট করে দিই তাহলে 9 minus 15 plus 6 এটা তো 0 হয়ে যাচ্ছে তাহলে डायरेक्टली পুট করতে পারবো না। তাহলে আমরা চেক করব আমরা কি এটা যে কোনো ভাবে ফ্যাক্টরাইজ করে দিতে পারি। এবার ক্লাস 11 এর স্টুডেন্টকে আমি এখানে বসে তো আর মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন শেখাবো না মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনের জন্য অলরেডি ভিডিওস আছে আমার যদি দরকার থাকে কমেন্টে জানাবে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন কিভাবে করতে হয় ভিডিওটা আমি দিয়ে দেব ঠিক আছে। এখন আমরা লিমিট শিখে নিই সেটা যখন তোমরা ফ্যাক্টরাইজ করবে পেয়ে যাবে x - 5 x - 3 এটা ফ্যাক্টরাইজ করলে পাবে x - 3 and x - 2 এবার দেখো এটা ক্যান্সেল না এটা যখন ক্যান্সেল করবে লিখবে as x tends to 3 x - 3 tends to 0 x - 3 is not equal to 0 ঠিক আছে এটা লিখবে নাও লিমিট x tends to 3 x - 5 by x - 2 এবার দেখো ওই আনডিফাইন্ড টার্মটা আর নেই সো আমরা डायरेक्टली পুট করব 3 - 5 and 3 - 2 উপরে -2 নিচে 1 so the answer is -2 ঠিক আছে x - 5 and x - 3 so -2 and 1 it is -2 done। এবার দেখো √3 আছে √3 টা পুট করলে এটা আসবে আমার 3 এখানে আসবে 9 আবার কিন্তু ওই আনডিফাইন্ড টার্মটা চলে আসছে আনডিফাইন্ড টার্মটা কিন্তু দেখো চলে আসছে এখানে আনডিফাইন্ড ঠিক। সো যখন আনডিফাইন্ড আসছে আবার আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে সো আমি কি লিখব লিমিট x টেন্ডস টু √3 রুটের ফ্যাক্টরাইজেশনটা একটু বুঝে নাও এটা আমি √3 এর স্কয়ার লিখে দেব এখানে x স্কয়ার আছে এটা 12 মানে 4 into 3 or 4 into √3 into √3 লিখতে পারি
আমি লিখবো প্লাস 4√3h মাইনাস √3h and minus 12 সো পরে হচ্ছে h প্লাস √3 এখানে পাবে h মাইনাস √3 এখানেও দেখো একটা h কমন নিলে কি পেয়ে যাবে h কমন রাখলে কি পাবে h প্লাস 4√3 সেম জিনিসটা রাখার জন্য আমি মাইনাস √3 নিতে হবে একটা স্টেপ কম লিখেছি এটা না দেখালেও হবে স্কুলে মানে ডাইরেক্ট ফ্যাক্টরাইজেশন ফর্ম লিখতে পারো এটা কনসিডার করা যাবে যে তোমরা ক্লাস 11 এ আছো ফ্যাক্টরাইজেশন পারো নাও লিমিট দিস না একই গল্প আবার লিখবো as h tends to √3 h minus 3 tends to 0 h minus √3 is not equal to 0 done এবার লিখলাম লিমিট h tends to √3 উপরে আছে h plus √3 এখানে আছে h plus 4√3 এবার পুট করে দাও √3 plus √3 and by √3 plus 4√3 so 2√3 and 5√3 ultimately এটা 2/5 ঠিক আছে দেখে নাও √3 5√3 2/5 ডান এই টাইপের একটা কিউবিকটাও দেখে নাও সো h tends to 1 সো দেখো 1 এদিকে 1 দিলে 5 এটা 3 and 1 সো ডিনোমিনেটরে 0 হচ্ছে ডিনোমিনেটরে যখন 0 হচ্ছে উপরেও কিন্তু 0 হবে এটা ফ্যাক্টরাইজ করার একটা মেথড শিখিয়ে দিচ্ছি আমি যত বড়ই পাওয়ার হোক এইভাবে ফ্যাক্টরাইজ করতে পারবে x = 1 পুট করেছো x = 1 পুট করলে 0 আসছে মানে x - 1 = 0 দিস ইজ আ ফ্যাক্টর x - 1 ইজ আ ফ্যাক্টর সবচেয়ে বড় পাওয়ার কত আছে দেখো ডিনোমিনেটরে পাওয়ার আছে 3 মানে ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল এন্ড নিউমারেটরে কত আছে 4 তো নিউমারেটরে আমি লিখব 4 বার x - 1 x - 1 x - 1 and x - 1 and denominator লিখব 3 বার 3 times x - 1 x - 1 x - 1 equal to signs আর এইসব দিয়ে দেবে স্কুলে এটা রিকোয়ার্ড না পাওয়ার 4 সো আমি এখানে মাল্টিপ্লাই করব x⁻3 x⁻4 ম্যানেজ হয়ে গেছে -x³ আসছে তোমার কি x³ ছিল ওখানে আছে কত x³ আছে স্যার -3x³ আছে সো আমার আরো -2x³ লাগবে এখানে 2x² মাল্টিপ্লাই করলে কি চলে আসবে -2x³ আবার দেখো x⁻4 -x³ -2x³ -3x³ টা সলভ আউট -2x² আছে এখানে না নেই কোনো x² টার্মই নেই সো -2x² টা ম্যানেজ করার জন্য +2x² লাগবে তাই +2x এখানে মাল্টিপ্লাই করলাম +2x² হয়ে গেছে এবার -2x স্যার -2x টাও কিছু নেই হ্যাঁ -2x টা নেই তো -2x টা আমি জোরজবরদস্তি নিয়ে এসেছি এখানে কি -2x তো আমি করব একটা +2x সো +2 নাও ফ্যাক্টরাইজ হয়ে গেছে আরামসে ফ্যাক্টরাইজ হয়ে গেছে এবার নিচে যে পার্টটা আছে সেটাও দেখি ডিনোমিনেটরের পার্টটা ঠিক সো এখানে দিতে হবে x² x³ ম্যানেজড -x² উপরে কি আছে মানে ওই ডিনোমিনেটরের যে পার্টটা 5x² সো -4x দিতে হবে -x² -4x² -5x² হয়ে গেছে নাও এবার দেখো এটা হলো +4x এখানে কি আছে 3 না তাহলে এখানে আমাকে দিতে হবে -1 -x ঠিক তো +4x -x that is 3x and now এটা already managed 1 চলে আসছে so limit x tends to 1 ঠিক x³ -2x² +2x +2 আর এখানে আছে x - 1 এখানেও পাবো x² -4x -1 এখানে কি পেয়ে যাচ্ছি x - 1 আবার এটা ক্যান্সেল করব সেম গল্প লিখে দেব as h tends to 1
x minus 1 tends to 0, x minus 1 not equal to 0 ঠিক so limit x tends to 1 x cube minus 2x square plus 2x plus 2 এখানে হলো x square minus 4x minus 1 এবার আমরা কি করব 1 পুট করে দেব so 1 minus 2 plus 2 plus 2 and 1 minus 4 minus 1 ঠিক আছে x এর জায়গায় আমি 1 পুট করে দিয়েছি 1 minus 2 plus 2 plus 2 so এই 2 আর 2 টা ক্যান্সেল করে দাও এই প্লাস 1 আর মাইনাস 1 টা ক্যান্সেল করো 2 প্লাস 1 উপরে হলো 3 এখানে মাইনাস 4 সো মাইনাস 3/4 ঠিক আছে দেখে নাও 1 minus 1 ক্যান্সেল 1 এখানে আছে মাইনাস 2 প্লাস 2 ক্যান্সেল 1 প্লাস 2 3 নিচে আছে মাইনাস 4 মাইনাস 3/4 সো বুঝতে পারছো এই টাইপের এটা সবচেয়ে বড় কোশ্চেন এর চেয়ে বেশি আর পাওয়ার দেবে না এবার একটা হয় যেটা সার্চ এ থাকবে রুটস এ থাকবে ইররেশনাল সো এটা কি আমরা ক্লাস 9 এও পড়ে এসেছি যে আমরা রেশনালাইজ করে দেব রেশনালাইজ করব সো লিমিট x tends to 5 x minus 5 এটা রেশনালাইজ মানে এটারই প্লাস ফর্ম লিখব 6x minus 5 plus 4x plus 5 আর এখানে 6x minus 5 plus 4x plus 5 এটা কাজ করা হয় যে আগে চেক করে নাও যে এটা 0 হচ্ছে তো ডিনোমিনেটর মানে এখানে যদি আমি 30 তো এটা 25 হবে এটাও 25 হয়ে যাবে 0 হচ্ছে ডিনোমিনেটর সো আদারওয়াইজ 0 না হলে তো আমরা ডাইরেক্টলি পুট করে দেব লিমিট x tends to 5 উপরের পার্টটা x minus 5 আর এদিকে আছে রুটের মধ্যে 6x minus 5 plus 4x plus 5 ঠিক না এটা 6x minus 5 minus 4x minus 5 ঠিক আছে সো দেখো কত হলো 6x minus 4x minus 2x minus 5 minus 5 মানে 2x minus 5 minus 5 minus 10 সো আমি লিখতে পারি লিমিট x tends to 5 x minus 5 এখানে লিখব এই পুরো পার্টটা 6x minus 5 plus 4x plus 5 এটাই ছিল ঠিক এর ডিনোমিনেটরে যে পার্টটা আছে সেটা একটা 2 কমন নিয়ে নিলে আমি লিখতে পারবো x minus 5 এটা ক্যান্সেল করো আর ওই একই গল্প লিখে দাও as x tends to 5 x minus 5 tends to 0 x minus 5 not equal to 0 তাই আমরা ক্যান্সেল করতে পারছি এবার জাস্ট আমরা এই 5 ভ্যালুটা পুট করে দেব সো 6 into 5 পুট করি 6 into 5 minus 5 plus 4 into 5 plus 5 by 2 এটাও 25 আসছে এটাও 25 আসছে মানে 5 plus 5 by 2 so it is 5 done এই অবধি বুঝতে পেরেছো ঠিক এবার কয়েকটা স্ট্যান্ডার্ড ফর্মুলা অফ লিমিট যেটা দেখো যদি sin x by x হয় এটা কত পাবো 1 tan x by x থাকলেও পাবো 1 এই সব আসে কিন্তু ওই সিরিজ এক্সপেনশন থেকে ওই সব আমি এখন এটা বোর্ড লেভেল ক্লাসে এক্সপ্লেন করছি না যেই লেভেল ক্লাসে সব করব ঠিক আছে সো sin x by x is 1 tan x by x এর জন্য 1 e to the power something x by x is 1 এবার এটাই না যে এখানে x থাকতে পারে এখানে যা কিছু থাকতে পারে বাট লিমিটের মধ্যে সেম জিনিস রাখতে হবে এখানে লিমিটের মধ্যে আমি এখানে যদি লিখছি bol 2 tends to 0 e to the power bol 2 minus 1 by bol 2 এটাও কিন্তু 1
ঠিক আছে, তুমি x লেখো, y লেখো, z লেখো, a b c d লেখো বা বল্টু লেখো, টেন্স টু 0 e টু দি পাওয়ার বল্টু -1 বাই বল্টু, দ্যাট ইজ 1। ঠিক নাও a টু দি পাওয়ার x -1, মানে এবার বুঝতে পারছো যে যে জায়গায় আমি x লিখছি সেই জায়গায় আমরা যা খুশি ইচ্ছে লিখতে পারি, কিন্তু ওই সেম জিনিসটা লিমিটেও থাকতে হবে। সো a টু দি পাওয়ার x -1 হলে কি হয়, log ae। log এর সঙ্গে কিন্তু 1 প্লাস x বাই x থাকলে কি হবে 1। এটা পজ করে আরামসে পুরো ফর্মুলাস লিখে নেবে। ঠিক আছে, এই ফর্মুলাস ইউজ করে এবার যে টাইপের কোশ্চেন্স করতে হবে সেটা করি। ঠিক আছে, চলো ফার্স্ট দেখতেই পাচ্ছ এখানে sin 3x বাই 5x আছে। এক্সাক্ট নেই, আমি কি বলেছি, যেই ভ্যালুটা সাইন এর সঙ্গে থাকবে সেটাই ডিনোমিনেটর থাকবে, সেটাই টেন্স টু 0 থাকবে। আমরা কি করব, ইকুয়াল টু লিমিট 3x টেন্স টু 0 করলাম। এটা কি মানে হলো, x টাকে 3x কিভাবে করতে পারি ভাই, as x tends to 0 3x tends to 0 any multiple of x tends to 0। না আমার এখানে তো sin 3x আছে, এখানেও কিন্তু আমাকে 3x ই লিখতে হবে। এখানে যদি 3x লিখতে হয়, এই 3 টা আমি ডিভাইড করেছি, বারবার বলি এটা তো আমার মামা বাড়ি না, 3 ডিভাইড করেছি মানে 3 মাল্টিপ্লাই করব, এন্ড এখানে 5। ঠিক, সো এটা কি হয়ে গেল, এই পুরো পার্টটা আমি কি লিখে দেব, দিস ইজ 1 into 3 by 5, so the answer is 3 by 5। বুঝেছো? চল নেক্সট কোশ্চেন দেখি। এখানে দেখো লিমিট 2x আছে, আমি 2x টেন্স টু 0 লিখে দিলাম, tan 2x by 2x into 2 by 3। এই পার্টটা এবার কিন্তু 1, so 1 into 2 by 3, this is 2 by 3, and লিখে নাও as x tends to 0 2x also tends to 0। ঠিক আছে, বুঝতে পারছো, একটু একটু লেভেল আস্তে আস্তে, আগে ইজি কোশ্চেন্স দেন কোশ্চেন্স এর লেভেল বাড়বে। থার্ড কোশ্চেন দেখো, cos 3x minus cos 7x by x স্কয়ার। স্যার cos এর তো কোনো ফর্মুলাই জানি না আমরা, আমরা তো পড়েছি sin tan, cos টা কি হবে, তাহলে cos এর জন্য আমরা ইউজ করব sin এরই পার্ট। এবার দেখো একটা ফর্মুলা খুব ইউজফুল, 1 minus cos 2x is equal to 2 sin square x। এটা লিমিটে হেভি ইউজ হবে, সো আমি এইভাবেই এটা অ্যারেঞ্জ করার চেষ্টা করব। সো লিমিট x tends to 0 1 minus cos 7x minus 1 minus cos 3x, এইভাবে অ্যারেঞ্জ করব। এইভাবে অ্যারেঞ্জ করলে কি হচ্ছে দেখো, আলটিমেটলি কিন্তু এই ব্র্যাকেটটা ওপেন করলে -1 প্লাস cos 3x, 1 আর -1 ক্যান্সেল আউট, মানে আমি সেম জিনিসকে রিঅ্যারেঞ্জ করেছি। এইভাবে কেন করেছি এই ফর্মুলাটা দেখে বুঝতেই পারছো। এবার আমি সেপারেট করতে পারি, লিমিট দুটো সেপারেট হতে পারে, লিমিট x টেন্ডস টু 0 1 minus cos 7x by x square minus লিমিট x টেন্ডস টু 0 1 minus cos 3x by x square। না এটা তো আমি আরামসে এবার লিখব 2 sin 7x by 2 স্কয়ার, sin স্কয়ার 7x by 2 কি হয়েছে 2 sin স্কয়ার x। তো এখানেও আমি লিখতে পারবো 2 sin স্কয়ার, মানে যে ভ্যালুটা এখানে ছিল 2x তার হাফ হয়েছে, তাই 7x ছিল 7x by 2 হয়ে যাবে, ডিনোমিনেটরে আছে x স্কয়ার। সিমিলারলি এখানে আমি লিখবো লিমিট তো x টেন্ডস টু 0 থাকবেই এখানে, সো 2 sin স্কয়ার 3x by 2 এখানে হলো x স্কয়ার। এবার যেটা করতে যাচ্ছি আমি, দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, দি মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ এই কোশ্চেনের দি মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ কি করতে হবে, এখানে sin স্কয়ার 7x by 2 আছে, আমি sin 7x by 2 লিখছি। আমি যখন 7x by 2 লিখেছি আমার ডিনোমিনেটরেও লাগবে 7x by 2, পুরোটার আমি লিখে দিচ্ছি স্কয়ার। স্যার sin স্কয়ার 7x by 2 ছিল তাই আমি স্কয়ার লিখছি, কোনো প্রবলেম নেই।
এক্স স্কোয়ারটাও ছিল, এটা নিয়েও কোনো প্রবলেম নেই, বাট এই 7/2 স্কোয়ারটা এখানে ছিল না। 7/2 স্কোয়ারটা আমি ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করেছি, তাই নিউমারেটরেও মাল্টিপ্লাই করব। 49/4 হবে, বাট এখানে একটা 2 অলরেডি ছিল, ওই 2টাও লিখতে হবে। দেখো এটাই আমি রিঅ্যারেঞ্জ করে দিয়েছি। কেন করেছি এটা আরো ভালোভাবে লিখি, মানে আমি লিমিট ভেতরেই লিখে দিই। লিমিট 7x/2 টেন্ডস টু 0। আগেই বলেছি যখন x টেন্ডস টু 0 any multiple of x is tends to 0, তাহলে 7x/2 টেন্ডস টু 0। এবার দেখো লিমিটে কি বলা হয়েছে, যে লিমিট x টেন্ডস টু 0 fx ইনটু gx আমরা সেপারেট করে যখন লিখতে পারি, তাহলে আমরা তো একসঙ্গেও লিখতে পারি। তার মানে আমি এটা যে স্কোয়ারেও তো লিখতে পারি। ঠিক আছে, মানে আমি কি বলতে চাইছি, যখন আমাদের কাছে এই প্রপার্টিটা আছে, লিমিট x টেন্ডস টু a fx ইনটু gx is limit x tends to a fx limit x tends to a gx, এটা আছে তো। তাহলে এখানে আমি যদি দুটো পার্ট লিখি, এই পার্টটা তো আমি কাজটা করতেই পারি, এই কাজটা তো আমি করতেই পারি। এবার এই fx এর জায়গায় যদি এটাও fx ই হয়, মানে এটা যদি fx এর স্কোয়ার হয়ে যায় এই gx ছাড়া, এটা তো হবেই। ঠিক আছে, এটা যদি হয় তাহলে আমি তো লিখতেই পারি লিমিট x টেন্ডস টু a fx এর স্কয়ার। ওটাই করেছি ভাই, ওটাই এখানে আমি করে দিয়েছি। এবার নেক্সট যে পার্টটা আছে সেটা কি হবে, সেটা কি হবে মাইনাস, একদম একইভাবে করে দেব, মানে যত কোশ্চেন থাকবে এই টাইপের একইভাবে হবে। সো লিমিট এখানে কিন্তু 3x/2 টেন্ডস টু 0 sin 3x/2 ডিভাইডেড বাই 3x/2 পুরোটার স্কোয়ার ওপরে 9/4 ইনটু 2। এবার তো বুঝতেই পারছো কেন করেছি। আর পরে ওই গল্পটা তো লিখতেই হবে যে as x tends to 0 7x/2 tends to 0 3x/2 tends to 0. Now this is nothing but 1 into 49/2 minus this is 9/2, 1 into 9/2. So 2 LCM 49 by minus 9, it is 40/2, it is 20. এবার এটার জন্য আমি একটা ট্রিক বলে দিচ্ছি, অ্যান্সার মিলিয়ে নিতে পারবে, এমসিকিউ এর জন্য খুব কাজে লাগবে। কি থাকে সেটা, এই টাইপের যদি কিছু দেখছো, এই টাইপের যদি কিছু দেখছো যে লিমিট x tends to 0 cos ax minus cos bx by x square, ডিরেক্টলি ট্রিকটা হলো b square minus a square by 2, b square minus a square by 2। এখানে b কত ছিল ভাই 7, a ছিল 3, তাহলে আমি লিখবো 7 square minus 3 square by 2, 49 minus 9/2, 40/2, it is 20। এমসিকিউ লেভেল যে কোনো এক্সামে এটা ইউজ করতে পারো, বোর্ড লেভেলে অ্যান্সার ম্যাচ করানোর জন্য এটা ইউজ করতে পারো। ঠিক আছে, একটা বোনাস হয়ে গেল তোমাদের জন্য। সো নেক্সট পার্টটা দেখবো এবার। নাও 2 sin x আর sin 2x আছে, প্রোডাক্ট ফর্মটা বলে দিয়েছি, মানে আমি লিমিট x tends to a fx gx আমি এটা ব্রেক করতে পারবো, এসব একই জিনিসে ইউজ হবে। সো এখানে লিমিট x tends to 0 2 sin x minus 2 sin x cos x লিখতে পারি, sin 2x টাকে বাই x কিউব বাই x কিউব। এবার লিমিট x tends to 0, এখানে 2 sin x টা কমন রাখো, 1 minus cos x, এবার একটা x স্কয়ার।
কেন করছি, sin h বাই h টাও আমরা বের করতে পারবো, আর 1 মাইনাস cos h বাই h স্কয়ার থাকলে কি হয় এখনই দেখেছি আমরা। সো এটা সেপারেট করে লিখি, লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h, লিমিট h টেন্ডস টু 0 এটা 2 sin স্কয়ার h, 1 মাইনাস cos h ইজ 2 sin স্কয়ার h বাই 2, এখানে h স্কয়ার। আচ্ছা অলরেডি একটা 2 এখানে ছিল, ওই 2টাও তো যাবে, ওই 2টাও তো মাল্টিপ্লাই হবে। সো এই পার্টটা কত হলো, এই পার্টটা হয়ে গেল আমার 1 ইকুয়াল টু পরে, আর এই পার্টটাকে আমি আবার এইভাবে লিখে দেব, লিমিট h বাই 2 টেন্ডস টু 0 sin h বাই 2, এখানে কিন্তু আমি উপরে 4 আছে যেটা ডিভাইডেড বাই 4 হবে, তো ডান। ডিভাইডেড বাই 4 যদি আমি করি তাহলে h বাই 2 হোল স্কয়ার, h বাই 2 হোল স্কয়ার আমি আরামসে লিখে দিতে পারবো। h বাই 2 যদি হোল স্কয়ার আরামসে লিখে দিতে পারবো। এটা আরো একটা কাজ করি, এই পুরোটার উপরে স্কয়ার লিখে দিয়ে পারবো, তাহলে 1 ইনটু 1 অ্যানসার হলো আমার 1। ঠিক আছে, যদি এখান থেকে ওই ডিরেক্ট মেথডটা বলতাম তাহলে এই পুরো পার্টটার ভ্যালু কত ছিল বাবু, হাফ। এখানে একটা 2 ছিল, এখানে তো 1। সো ডিরেক্টলি যদি করতে হয় এমসিকিউ রিজনে, তাহলে এই পার্টে আমি আরামসে এটা 2 বাকিটা 1, এটা হাফ, 2 ইনটু হাফ ইজ 1। অ্যানসারও ম্যাচ করাতে পারো, এমসিকিউর জন্য ইউজ করতে পারো। ঠিক আছে, এবার 1 মাইনাস cos 2h প্লাস tan স্কয়ার h এন্ড আছে এখানে h sin h, এটা এবার বের করব খুব ভালো বসে। সো লিমিট h tends to 0 1 minus cos 2h by h sin h, ঠিক আছে, and plus limit h tends to 0 tan square h by h sin h। কারণ আমি কি করছি দেখো, এই লিমিট h tends to 0 1 minus cos 2h, 1 minus cos 2h টাকে লিখে দিই 2 sin square h, এখানে h sin h plus limit h tends to 0 উপরে আছে sin square h, উপরের পার্টটা কি আছে sin square h। এত খালি না করে আর একটা ইজি কাজ করা যেতে পারে, এখানে লিমিট h tends to 0 উপরের tan square h, লিমিট h tends to 0 নিচে sin h। আর এই পার্টটাকে একটু ভালোভাবে দেখবে, আমি ডিনোমিনেটরে সাইন এখানে কিন্তু ছিল, মানে সাইন ছিল, সাইন লিখেছি, x আছে মানে x টা তো এখানে মাল্টিপ্লাইড হবে, আমি x টা এখানে মাল্টিপ্লাইড না করে আমি এখানে x টা মাল্টিপ্লাই করছি, কিন্তু x দিলেও কাজটা পুরো শেষ হবে না, তাই আমি কি করলাম এখানে একটা h স্কয়ার, তাই এখানে ডিভাইডেড বাই h। এই অ্যারেঞ্জমেন্টটা কি আজকে বুঝতে পারছো? দেখো এই ডিনোমিনেটরে h আছে, তাহলে ওই ডিনোমিনেটরে h লিখে আমি h স্কয়ার লিখেছি, তাই এখানে ডিনোমিনেটরে আমি h ডিভাইড করে দিয়েছি, আলটিমেটলি এই ফ্র্যাকশনটাই দাঁড়াবে। এটা এমন কেন বললাম, এইভাবে কেন বললাম, একটা স্টেপের পরেই বুঝতে পারবে। এটা তো কেটে দিলে sin h থাকছে, সো 2 একটা বের করে দিই, লিমিট h টেন্ডস টু 0 ঠিক sin h বাই h এন্ড প্লাস এই পার্টটা এবার দেখো ওই স্কয়ারটাই তো দাঁড়াবে, সো লিমিট h টেন্ডস টু 0 tan h বাই h, tan h বাই h এই পুরোটার স্কয়ার বাই 1, তাহলে এই পার্টটা হলো 2 ইনটু 1 প্লাস 1, সো 2 প্লাস 1 ইট ইজ 3। বুঝতে পেরেছো? তাহলে অ্যারেঞ্জমেন্ট যদি ঠিকঠাক ভাবে করতে পারো এটা একদমই ইজি, বিকজ লিমিটে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন আর ডিভিশনে স্ট্রেট অ্যাওয়ে ব্রেক হয়ে যায়। ঠিক, সো 2 প্লাস 1 হয়েছে, এখানে মিলিয়ে নিই, একদম ঠিক আছে। h sin h, এখানে h স্কয়ার লেখা হয়েছে, এটা যদি কেটে দিই h থাকবে, একদমই আরামসে একই জিনিস বের হচ্ছে। ঠিক আছে, কোনো জায়গায় কোনো ভুল নেই। এবার
সাইন 2 প্লাস এক্স অ্যান্ড মাইনাস সাইন 2 মাইনাস এক্স, এইসব টাইপটা যখন দেখো এই ফর্মুলাটা মনে রাখতে হবে। সাইন এক্স প্লাস ওয়াই মাইনাস সাইন এক্স মাইনাস ওয়াই, দিস ইজ ফর 2 cos x sin y। সো এটা স্ট্রেট অ্যাওয়ে আমি লিখে দিতে পারবো 2 cos x cos x sin y না, cos with first function, so 2 cos 2 কিন্তু এখানে ক্যালকুলাসে যেটা অ্যাঙ্গেলে ইউজ হয় সব রেডিয়ান, so 2 cos 2 and sin x and by x, ঠিক আছে। 2 cos x means ফার্স্ট পার্টটা, এখানে ফার্স্ট অ্যাঙ্গেলটা 2 আছে, so 2 cos 2 and sin x by x। এবার লিমিট লিমিট x tends to 0 sin x by x and এই 2 cos 2 টা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে x এর ভ্যালু থেকে এটার কোনো কিছু যায় আসে না, ইন্ডিপেন্ডেন্ট অফ x, তাই আমি বাইরে রেখে দিই। না, দিস ইজ 1, so 2 cos 2, so the answer is 2 into cos 2, ঠিক আছে। চল, ট্রিগনোমেট্রিটাও অনেক ইম্পর্টেন্ট, ক্লাস 11 এর ট্রিগনোমেট্রি খুব ভালোভাবে করো, নাহলে এখন ক্যালকুলাস আর ক্লাস 12 এ তো মানে খুব বেশি ক্যালকুলাস আছে, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। এবার দেখো এটা র্যাশনালাইজ করতে হবে, এটা তোমাদের জন্য HW বাড়িতে করবে, র্যাশনালাইজ করাটাও শিখে দিয়েছি, ট্রিগনোমেট্রি হ্যান্ডেল করাটাও শিখে দিয়েছি, দুটোই শিখে দিয়েছি, আরামসে এটা করতে পারবে। এবার x tan x by 1 minus cos 2x, এটাও ব্রেক করে দিই, লিমিট x tends to 0 2 sin square x, উপরে আছে x tan x, একদম একটু আগে যে কোশ্চেনটা করলাম একদম ওই টাইপটাই আছে, লিমিট x tends to 0 tan x 1/2 টা বের করে লিখে দিই, একটু ভালোভাবে লিখি 1/2 লিমিট x tends to 0, উপরে আছে tan x by x, tan x এখানে মাল্টিপ্লাইড ছিল, আমি বাই x করে দিয়েছি, মানে x স্কয়ার দিয়ে ডিভাইড করেছি নিউমারেটর, তাহলে ডিনোমিনেটরটাও আমি ডিভাইড করব উইথ x স্কয়ার, ডিনোমিনেটরটাও ডিভাইড করব x স্কয়ার থেকে, এটা স্কয়ার লিখে দিচ্ছি, হয়েছে। নিউমারেটর পার্টটাও কত 1, ডিনোমিনেটর পার্টটাও কত, তাহলে এটা হলো হাফ, ডান। এবার লগ এর জন্য তো জানাই আছে, এবার একটু এখানে কিছু একটা পার্ট আমায় কনসিডার করতে হবে, সাবস্টিটিউট করতে হবে, যেটা দেখো সাইনের সঙ্গে আছে লগ 1 প্লাস x, এটা আরো একটা ব্র্যাকেট দিলে আরো ভালো লাগবে। সো আমরা কি করব, লেট log 1 plus x is equal to z, log 1 plus x is equal to z। now as x tends to 0, as x tends to 0, log 1 plus x tends to log 1 or tends to 0, তাহলে আমি এখানে আরামসে লিখতে পারবো লিমিট z tends to 0, এখানে লিখবো আমি sin z। এবার যে আমি এখানে sin z লিখছি, আমার লাগবে কিন্তু বাই z টা আমাকে দিতে হবে, সো বাই z, আর এখানে কি লিখছি আমি, এখানে তো x আছে তাই z বাই x, এই পার্টটা আমি দেখছি যে 1 হয়ে যাবে, সো আমি লিখবো লিমিট z tends to 0 sin z by z and limit z tends to 0 z by x, এই পার্টটা তো আমার হয়ে গেল 1। এবার আবার যদি আমি লিখি, এটা আমি লিখতেই পারি যে লিমিট x tends to 0 because as z tends to 0 x tends to 0, z মানে কি ছিল log 1 plus x and by x, এটা আমরা অলরেডি করে নিয়েছি, ফর্মুলায় দেখে নিয়েছি যে it is 1, so it is 1, ঠিক। এটাই ছিল সাবস্টিটিউশন পার্ট।
নাও দুটো পার্ট আছে, একটা ইনফিনিটি নিয়ে আর একটা পার্ট আছে ওই h টু দি পাওয়ার a n a টু দি পাওয়ার n, বাস দুটো আছে, ঠিক হয়ে যাবে। সো যখন দেখবে ইনফিনিটি, আমি তো আগে ডাইরেক্ট একটা মেথড বলে দিই তোমাদের, যদি দেখছো ইনফিনিটি আছে h টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটার অ্যান্সার হয়ে যায়, যদি যদি দেখছো যে সেম ডিগ্রির পলিনোমিয়ালটা দেখছো, তাহলে এটা কিন্তু এই রেশিওটাই হয়ে যায় আমাদের অ্যান্সার, মানে 3/7 ইজ আওয়ার অ্যান্সার। এবার কিভাবে করতে হয় সেটা চলো দেখে নিই। x এর জায়গায় 1/y নিয়ে নাও, x is equal to 1/y, যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারো, আমরা y নিয়েছি। as h tends to 0 or as h tends to infinity, y tends to 0 because it is 1/h, y is equal to 1/h. now এই পার্টটা কি হবে দেখো, so limit y tends to 0, 3 into 1/y to the power 5 minus 4 into 1/y square plus 4/y or 5/y plus 2 divided by 7 1/y to the power 5 minus 4 1/y cube plus 2 1/y plus 1. এবার না লিমিট y টেন্ডস টু 0, এখানে y টু দি পাওয়ার 5 ইজ এলসিএম, তাই এখানে 3 মাইনাস 4y কিউব প্লাস 5y 4 প্লাস 2y টু দি পাওয়ার 5, ঠিক আছে না। ডিনোমিনেটরেও কি হবে, y টু দি পাওয়ার 5 এলসিএম 7 মাইনাস এটা y কিউব, তাই 4y স্কয়ার প্লাস 2y টু দি পাওয়ার 4 2y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5। এবার এই পার্টটাতে ক্যান্সেল, বিকজ y টেন্ডস টু 0, y is not equal to 0, y tends to 0, y is not equal to 0. now এবার আমি 0 পুট করে দেব, so 0 minus 4 into 0 not 0, 3 minus 4 into 0 plus 5 into 0 plus 2 into 0, 7 minus 4 into 0 plus 2 into 0 plus 0 to the power 5 is also 0, আলাদা লেখার দরকার নেই। সো ডিনোমিনেটরে 7 ছাড়া বাকি সব 0 আছে, নিউমারেটরে 3 ছাড়া সব 0 আছে। তাই আমরা যদি সেম ডিগ্রি অফ পলিনোমিয়ালস থাকে, সেম ডিগ্রি থাকে পলিনোমিয়ালে, তার হাইয়েস্ট যেটা থাকে তার কোফিসিয়েন্টের রেশিওটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক সব সময় তো সেম থাকবে না। সো ডিনোমিনেটরে যখন সেম, ডিনোমিনেটরের পাওয়ারটা যদি বড় হয়ে যায় তখন অ্যান্সারটা থাকে 0, এটাও মনে রাখতে পারো, তখন অ্যান্সারটা হয়ে যায় 0, আর নিউমারেটরের পাওয়ারটা যখন বড় হয়ে যাবে তখন থাকবে টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। এটাও কিভাবে করব, ওই একই জিনিস, h tends to infinity, y tends to 0, the limit y tends to 0, 3/y to the power 4 minus 4/y cube plus 5/y minus 2, 7/y to the power 5 minus 4/y cube plus 2/y plus 1. limit y tends to 0 and y to the power 4 LCM, so 3 minus 4y, 3 minus 4y plus 5y cube minus 2y to the power 4, ঠিক আছে। 3y to the power 4y minus plus 5y cube and minus 2y to the power 4 শেষ, ঠিক 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 আছে। নাও y to the power 5, এখানে 7 minus 4y কিউব, y কিউব আছে তাই এখানে y স্কয়ার, এখানে 2y to the power 3 or 4 and y to the power 5, simply y to the power 5 মাল্টিপ্লাই করে দাও প্রত্যেকটার মধ্যে,
ঠিক আছে, এটা যখন ক্যান্সেল করবে এখানে একটা ওয়াই থাকছে, এই ওয়াইটা উপরে চলে যাবে, এই ওয়াইটা যেই উপরে যাবে নিউমারেটরে চলে যাচ্ছে, তখন লিমিট y টেন্ডস টু 0 উপরে থাকছে 3 মাইনাস 4y প্লাস 5y কিউব মাইনাস 2y টু দি পাওয়ার 4 ইন্টু y, এখানে 0 পুট করলেই তোমরা পেয়ে যাবে 0। সো y টেন্ডস টু 0, y ইকুয়াল টু 0 এখানে পুট করো, 0 পেয়ে যাবে। ঠিক, চলো এই পার্টটা তোমরা বাড়িতে করবে হোমওয়ার্ক। এবার লাস্ট টাইপ, যেখানে আমরা ওই h টেন্ডস টু a এই ফর্মুলাটা এক্সপ্লোর করব। লিমিট দিস h টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই h মাইনাস a ইট ইজ ইকুয়াল টু n h টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে দেখো কি লিখছি, লিমিট h টেন্ডস টু 3 h to the power 5 h to the power 5 minus 3 to the power 5 h minus 3, so আমরা লিখব 5 3 to the power 5 minus 1, so 5 into 3 to the power 4 or 5 into 81 or 405। দেন আগেই বলেছিলাম 2h করতে হবে না, আমরা রিপোর্টই করছি 2h স্পিডে। এখানে আছে দেখো, আমি লিমিট সেপারেট করে তো লিখতেই পারি, h to the power 9 minus 2 to the power 9 divided by limit h tends to 2 h to the power 4 minus 2 to the power 4। স্যার কিন্তু একটা জিনিস নেই, সেটা হলো h minus 2 তো লাগবে, h minus a লাগবে, তো দুটোর মধ্যেই দিয়ে দিই। ডিভাইডিং দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই h minus 2, এটা লিখে দিও, বিকজ স্কুলের এক্সামে জানো তো বসেই আছে এই, এটা অর দিলি না কেন, কমা দিলি না কেন, এটার জন্য মার্কস কেটে নেবে, তাই লিখে দেবে ডিভাইডিং h minus 2, ঠিক, ডিভাইডিং নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই h minus 2। নাও নিউমারেটর পার্টটা কি হবে, 9 2 টু দি পাওয়ার 8 নিউমারেটর পার্টটা, ডিনোমিনেটর পার্টটা হবে 4 2 টু দি পাওয়ার 3। তাহলে এটা ক্যান্সেল করলে কত হবে, 2 টু দি পাওয়ার 5, সো 9/4 ইনটু 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 জিনিসটা কত, সো 9/4 ইনটু 32, এটাও ক্যান্সেল করো, সো 9 ইনটু 8 72 ইজ ইয়োর অ্যান্সার। ঠিক, তাই বুঝতে পেরেছো? এটা এবার বাড়িতে বললাম এক একটা টাইপের একটা অঙ্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি। বোর্ড লেভেলের জন্য স্কুলের যে হাফ ইয়ারলি এক্সামের জন্য যতটা দরকার ছিল আমি দেখিয়ে দিয়েছি। এটার পরেও যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে জানাও। ভিডিও এত কিছু করা হচ্ছে তোমাদের জন্য, তো এটা বেশি করে মানে যত বন্ধুদের পাঠাতে পারো, শেয়ার করতে পারো এক্সামের আগে সেটা পাঠিয়ে দাও। শেয়ার করলে ভালোই হয়, তোমারও ভালো হবে, বন্ধুদেরও ভালো হবে, আর আমারও ভালো লাগবে যে হ্যাঁ ঠিক আছে, আমি যদি ভিডিওস তোমাদের জন্য করছি তোমরাও কিছু একটা নিজের এন্ড থেকে করছো। ঠিক, তাহলে আজকে এই অবধি থাক। থ্যাংক ইউ। পেট অবধি আসছে, আচ্ছা পেটটা আরো একটু করে নি, এমনিতে ভুঁড়ি কমেছে আমার, কমেছে, চলো।